নন এমপিওভুক্ত শিক্ষকেরা এমপিওভুক্তর দাবিতে বেশ কিছুদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন প্রেস ক্লাবের সামনে। তবে তারা আজকের সেই কর্মসূচি পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী তারা কিন্তু একটি পদযাত্রা করেন। সেই পদযাত্রার ঠিক শেষ সময়ের দিকে তারা কিন্তু মন্ত্রণালয়ের সামনের যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু তারা বসে গিয়েছেন, তারা অবস্থান করছেন, যেটি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সচিবালয়ের সামনে থেকে। এবং পুলিশের হস্তক্ষেপে তারা কিন্তু এখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন এবং তারা কিন্তু সেই রাস্তার উপরে বসে থাকা থেকে তারা কিন্তু সরে যাচ্ছেন, যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেটা ঠিক আছে, কিন্তু এরকম কোনো কাজ করা যাবে না। রাস্তায় বসে অলরেডি করেছেন, এটা তো মিডিয়া আছে। ঠিক আছে, আমরা কখনোই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার আমাদের সরকার। 17 বছর স্বৈরাচার ফ্যাসিবাদ এই বাংলার বুকে জগদ্দল পাথর চেপেছিল, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমরা নন এমপি শিক্ষকরা কথা বলতে পারি নাই। আজকে আমাদের দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম, ঠিক সচিবালয়ের সামনের যে সড়কটি ছিল সেই সড়কে কিন্তু নন এমপিওভুক্ত যে শিক্ষকরা ছিলেন সেই শিক্ষকরা তারা কিন্তু অবস্থান করছিলেন। সেখানে কিন্তু এখন কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যে সাধারণ যাত্রীদের এবং সাধারণ যে যানবাহনের সেগুলো কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিক দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম, পুলিশ তারা কিন্তু বাঁশি দিয়ে নন এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরিয়ে দিচ্ছেন। যেটি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে নন এমপিওভুক্ত শিক্ষকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে গিয়েছিলেন, সেখানে কিন্তু পুলিশ হস্তক্ষেপে তারা কিন্তু সরে যাচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবারও সেই রাস্তার উপর অবস্থান করেন এবং পুলিশ কিন্তু এখন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার একটা চেষ্টা করছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একজন শিক্ষককে পুলিশ ধস্তাধস্তি করে নিয়ে যাচ্ছেন, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এক শিক্ষককে পুলিশ কিন্তু পুলিশ বক্সে টেনে নিয়ে যাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম, একজন শিক্ষককে তারা কিন্তু পুলিশ বক্সের ভিতরে নিয়ে গিয়েছে। দর্শক, অবশেষে
সচিবালয় এবং প্রেস ক্লাবের সামনে যে সড়কটি ছিল সেই সড়কের যান চলাচল কিছুটা স্বাভাবিক করে তুলেছে পুলিশ। এই ছিল সর্বশেষ আপডেট।